আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তোমাদেরকে সালোয়ারের একটি মোহরির ডিজাইন করে দেখাবো। দেখো, তার জন্য লম্বাতে 14 ইঞ্চি এবং চওড়াতে 3 ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি এবং যেটা দিয়ে ডিজাইন করব সেই কাপড়টাও তো 3 করে কেটে নিয়েছি। এখানে অনেকগুলো কাপড় লাগবে, সবগুলো কাপড় আমি এভাবে কেটে নিয়েছি। দেখো, এবার আমি ডিজাইনটা শুরু করব। যার জন্য প্রথমে লম্বা কাপড়টা রেখে তারপর ডিজাইনের কাপড়টা ভাঁজ করে নিচ্ছি। এভাবে আড়াআড়ি করে ত্রিভুজ আকৃতির ভাঁজটা দিতে হবে। দিয়ে লম্বা কাপড়টার সঙ্গে এটা আমরা সেলাই করে আটকে দিব। দেখো, ভাঁজটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে ভাঁজ করে একটা কাপড় আর একটা কাপড়ের উপর উঠিয়ে দিয়ে সেলাই করতে হবে। এভাবে সবগুলো বসিয়ে সেলাই করে নিবে তোমরা। দেখতে থাকো। এবার একটা সাইড কমপ্লিট হয়ে গেছে, এবার অপর সাইডটা একইভাবে বসিয়ে নিব। অবশ্যই খেয়াল রাখবে যেন দুইটা ত্রিভুজের মাথা একদম সমান সমান থাকে, তাহলে ডিজাইনটা দেখতে অনেক সুন্দর লাগবে। দেখো, আমি যেভাবে বসিয়ে নিচ্ছি তোমরাও এভাবে বসিয়ে নিবে। ওকে, পুরোটা এভাবে সেলাই করা কমপ্লিট। এবার দুইটা ত্রিভুজের মাথাতে একটু ছোট্ট করে টাক দিয়ে আমরা আটকে নিব, যেন এটা পরবর্তীতে উল্টে পাল্টে না যায়। যেহেতু এখানে আমরা একটি করে স্টোন বসাবো, যার কারণে এটা আটকে নিচ্ছি। এবার এই কাপড়টাকে সালোয়ারের কাপড়ের সাথে আটকে দিব। দেখো, সুন্দর করে সালোয়ারের কাপড় আর এই ডিজাইনের কাপড়টা দুইটা কাপড় সমানভাবে রেখে এটাকে সেলাই করে দিচ্ছি। তবে অবশ্যই যে সেলাইটা দিয়েছি আমরা প্রথমে, তার বাহির দিয়ে সেলাইটা দিতে হবে, যেন অপর সাইড থেকে আগের সেলাইটা দেখা না যায়। এভাবে সেলাই করে দিয়েছি। দেখো, আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে সেলাই। এবার এর উপর দিয়ে আমরা একটা চাপ সেলাই বসিয়ে দিব। চাপ সেলাইটা বসিয়ে দিলে ফিনিশিংটা অনেক সুন্দর দেখাবে। এবার যে অপর সাইডটা আছে, খোলা সাইডটা, সেখানে একটি পট্টি লাগিয়ে দিব। এখানে একটি কাপড় নিয়ে 3 ভাঁজে ভাঁজ করে আয়রন করে নিয়েছি আর 1 ইঞ্চিতে রেখেছি। এভাবে ভিতর দিকে দিয়ে এটা সেলাই করে পুরোটা আটকে দিব। দেখো, এভাবে আমি সেলাই করে নিচ্ছি পুরোটা। ওকে, পুরোটা সেলাই করার পর এরকম দেখাচ্ছে। এখানে আমরা একটি করে মতি বসিয়ে নিব। ওকে, পাটা পুরো সালোয়ারেরটা পুরো সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে আমরা একটি করে মতি বসিয়ে নিব। এখানে আপনারা চাইলে এটাকে একটা করে পুঁতি বসিয়ে দিতে পারেন সুচ দিয়ে সেলাই করে। আমার কাছে এখন পুঁতি ছিল না, যার কারণে আমি এখানে গ্লু গান দিয়ে একটি করে স্টোন বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আঠা, যে আঠাগুলো দিয়ে পুঁতি বা চুমকি অ্যাটাচ করে সেগুলো দিয়েও বসাতে পারেন। দেখুন, অপর সাইডটাও এভাবে বসিয়ে দিব। দেখুন, আমার পুরোটা বসানো কমপ্লিট হয়ে গেছে। এবার আপনাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কেমন হয়েছে, অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।